এই সূরার মধ্যে 7 আয়াত আছে, একটি রুকু, ছোট্ট সূরা। এই সূরা হলো বাবুল কুরআন, কোরআনের গেট হলো এই সূরা। কোরআনের ভিতরে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে সূরাতুল ফাতিহার দ্বারাই প্রবেশ করতে হবে। আগে ফাতিহা পড়বে, তারপরে ঢুকবে। নামাজ যদি কেউ পড়তে চায় তাহলে সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই নেই। লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা দ্বারাই নামাজ পড়তে হবে। প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা। একজন মুসল্লির জীবনে লক্ষ লক্ষ সূরাতুল ফাতিহা পড়া উচিত। যারা নামাজ পড়ে তারা লক্ষ লক্ষ সূরাতুল ফাতিহা নিয়ে কাল হাসরে উঠবে। সুতরাং সূরা ফাতিহা পড়লে শুধু নামাজ হয় না, তার সঙ্গে কিছু সূরাও পড়তে হয়, কোরআন থেকেও কিছু পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক সূরার উপরে বিসমিল্লাহ আছে। যখনই তুমি কোরআন পড়তে যাইবা আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে আরম্ভ করবা। আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ। 114টি সূরা আছে কোরআন মাজিদে। কতটি সূরা? 114। তার থেকে বিসমিল্লাহ আছে 113টি। 113টির মধ্যে বিসমিল্লাহ আছে। এক সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম হলো সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই। 114 বার আছে, 113 বার আছে বিসমিল্লাহ। আর ভিতরে আছে একবার, এটা হলো সূরাতুল নামাল। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা চিঠি, এই চিঠির মধ্যে বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা এত সংক্ষিপ্ত চিঠি দুনিয়াতে নাই, রাজনৈতিক চিঠি। এই চিঠি দেওয়া হয়েছিল বিলকিসকে, রানী বিলকিসের কাছে। সেই সূরাতে বিসমিল্লাহ এই হিসাবে 114 বার হয় বিসমিল্লাহ। তারপরে আমরা হযরত মুসা আলাইহিস সালামের জবানে টুকলামি আছে, জিহ্বার মধ্যে টুকলামি আছে, মানে টুকলায় টুকলায় কথা বলতেন। এই টুকলামি দূর করার জন্য, ওনার বুকের জড়তা দূর করার জন্য একটি দোয়া পড়ছিলেন। এই দোয়াটাও আমরা পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এই তো আমরা শিক্ষা করে লই। যখনই আমরা পড়তে বসবো আউযু বিল্লাহি বিসমিল্লাহ পরে এই দোয়া পড়িয়া তারপরে পড়া আরম্ভ করব। এবার প্রথমে সূরাতুল ফাতিহার প্রথম কথাই হলো আলহামদুলিল্লাহ।